জাতীয় ঐক্যমত্য কমিশনের তৃতীয় দিনের সংলাপের শুরুতে অংশ নিচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। দুপুরে আলোচনায় অংশ নেবে বিএনপির প্রতিনিধি দল। এরপর বেলা 2টায় সংলাপে বসবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংলাপের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, কখন সংলাপ শুরু হয়েছে, আলোচনার বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। চৈতি, আজ সকাল 9:30টার দিকে সংলাপের প্রথম পর্ব শুরু হয়েছে এবং আজকের সকাল 9:30টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এই যেই সংস্কার কমিশনের যে মতামতগুলো দেয়া হয়েছে, যে সুপারিশগুলো দেয়া হয়েছে, সেই সুপারিশের উপর বিস্তারিত আলোচনার জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ইতিমধ্যেই সকাল 9:30টায় প্রতিনিধি দল ভেতরে পৌঁছেছেন এবং যে সংস্কার কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে যে বৈঠকটি চলছে, এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে তাদের যেই সব সুপারিশের পক্ষে তাদের মতৈক্য আছে সেই বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি তাদের মতানৈক্যের যে জায়গাগুলো সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং দলের পক্ষ থেকেও তাদের সুনির্দিষ্ট সুপারিশগুলো কিন্তু তুলে ধরা হবে। এবং আমরা যতটুকু জানি যে আজকে বেলা 12:30টার দিকে বিএনপির পক্ষ থেকে বিএনপির প্রতিনিধি দল আসবেন এবং তারাও তাদের মতামত তুলে ধরবেন এবং এরপর জাতীয় নাগরিক কমিটি এবং সর্বশেষ আজকে সিপিবিও তাদের এই কমিশনের যেই সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো নিয়ে তাদের মতামত প্রকাশ করবেন। ইতিমধ্যেই কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে সুপারিশগুলো করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে, সেই সংস্কার কমিশনের কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু মতানৈক্য কিংবা তাদের যে মতবিরোধের জায়গা কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা হতে পারে। এবং গতকাল যেমন সংবাদ সম্মেলনে একটি কথা বলা হয়েছে যে সংস্কার কমিশনের যেই সুপারিশগুলো দেয়া হয়েছে সেই সুপারিশগুলোতে মূলত আইন বিভাগ এবং যেই নির্বাহী বিভাগ তাদের যে কর্তৃত্ব কমিয়ে আনার যে চেষ্টা, সেই চেষ্টা রয়েছে সংস্কার কমিশনের সুপারিশে, এমনটি কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের যে কর্তৃত্ব কমিয়ে আনার যে প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু বিএনপির একটি মতানৈক্যের জায়গা রয়েছে। এবং এছাড়া যেই সংস্কার কমিশনের যে সুপারিশগুলো করা হয়েছে সেই সংস্কার কমিশনের সুপারিশগুলোতে বিএনপির পক্ষ থেকে যেটি অভিযোগ করা হয়েছে যে অরাজনৈতিক ব্যক্তিদের কিংবা অরাজনৈতিক শক্তির আসলে রাষ্ট্র পরিচালনার যে জায়গা করে দেওয়া, সেই জায়গা করে দেওয়ার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে সংস্কার কমিশনের যে সুপারিশগুলো রয়েছে। এবং এই সব জায়গা থেকে বের হয়ে এসে বিএনপি কিন্তু তাদের দলীয় যে মতামত সেই মতামতটি দেবেন। যদি গেল এই সংস্কার কমিশন গুলো কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর দেশকে একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য 2 দফায় 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং প্রাথমিকভাবে 6টি সংস্কার কমিশনের যে ঐক্যমতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক উত্তরণের যেই প্রচেষ্টা চালানো হচ্ছে তারই অংশ হিসেবে কিন্তু দ্বিতীয় দফায় আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই বৈঠকগুলোর মধ্য দিয়ে যে সংস্কারের বিষয়গুলোতে ঐক্যমত আসবে এবং সেই ঐক্যমতের ভিত্তিতেই সামনে যেই সংস্কারগুলো সেই সংস্কারগুলো চূড়ান্ত করার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এবং বিএনপির পক্ষ থেকে কিংবা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনে যারা গণতান্ত্রিক আন্দোলনের গেল 16 বছর যারা রাজনীতির মাঠে ছিল, তারা কিন্তু একটি দাবি বারবার করে আসছে যে এই সংস্কারের কারণে যেন জাতীয় নির্বাচন না পেছায়, সেই বিষয়টি কিন্তু তারা গুরুত্বের সাথে বারবার তুলে ধরছেন। এবং তারা যেটি বলছেন যে সংস্কার এবং যেই নির্বাচনের প্রস্তুতি দুটোকে একসাথে চালিয়ে নিয়ে যেতে হবে এবং সেই জায়গা থেকে ন্যূনতম সংস্কারের যেই ঐক্যমত প্রয়োজন সেই ঐক্যমতের জায়গাগুলো তারা তৈরি করার চেষ্টা করবেন, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং যেই সুপারিশগুলো আসবে সেই সুপারিশ
সুপারিশগুলোর উপর ভিত্তি করেই সংস্কার প্রস্তাবনা হবে এবং আপনি জানেন যে অভ্যুত্থান পরবর্তী যে একটি চার্টারের ঘোষণা দেওয়ার কথা রয়েছে, চার্টার চূড়ান্ত করার কথা রয়েছে, যেটিকে সামনে রেখে সামনের গণতান্ত্রিক বাংলাদেশ এগিয়ে যাবে, সেটিরও কিন্তু একটি সিদ্ধান্ত আসবে এই বৈঠকগুলো থেকে। চৈতি, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, ধন্যবাদ আপনাকে।